আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব, মানুষ তোমার কিসের অহংকার। প্রিয় ভাই বোন বন্ধু, নফস আমাদেরকে মনে করিয়ে দেয় তুমি বড়, তুমি শক্তিশালী, তুমি প্রতিশোধ নাও। তাই নফস যখন অন্যের প্রতি চিন্তা শেখায় তখন বুঝতে হবে এটা হেদায়াত নয়, ধ্বংসের পথ। তারপর যখন তুমি অন্যায় করতে যাও তখন ভিতর থেকে একটি কণ্ঠ বলে থামো, এটি ঠিক নয়। আর এই কণ্ঠই হলো তোমার বিবেক। পবিত্র কোরআন সূরা আস-শামস 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মানুষের নফসকে পাপ ও তাকওয়ার জ্ঞান দান করেছেন। অর্থাৎ তোমার ভিতরেই একজন সতর্ককারী বসিয়ে দিয়েছেন, তোমার বিবেক। শুধু এতেই শেষ নয়, দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে তৈরি করে দিয়েছেন অন্তর। আর অন্তর হলো আদালত। অন্তর যদি পবিত্র হয় মানুষ কারো ক্ষতি ভাবতে পারে না, অন্যের ক্ষতিও করে না। আর অন্তর যদি অন্ধ হয়, অন্তর যদি মৃত হয়, সে অন্তরের মানুষ ধ্বংসেই সুখ খোঁজে। তুমি ভাবো তুমি স্বাধীন, তুমি শক্তিশালী, কিন্তু সত্য হলো তোমার শরীরও তোমার নয়। যে আত্মা তোমার দেহকে সচল রেখেছে তার মালিকও তুমি নও। এক মুহূর্তে যদি কেড়ে নেয় তোমার সমস্ত ক্ষমতা শেষ। ও মানুষ, তোমার কিসের অহংকার? এক ফোঁটা তুচ্ছ পানি থেকে সৃষ্টি, এক মুঠো মাটিতে সমাপ্তি। তবুও তুমি মানুষ অহংকার করো, অন্যের ক্ষতির পরিকল্পনা করো। ও মানুষ, আত্মার মালিককে ভুলে কোন সাহসে তুমি মানুষের ক্ষতির চিন্তা করো? মানুষ, তোমার কিসের অহংকার? হে আল্লাহ, আমাদেরকে নফসের ধোঁকা, অহংকার ও অন্যায় থেকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।